আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এই পুরো অনলাইন সেটআপটাই আমাদের অর্থনৈতিক খাতের ইমেজ পুনরুদ্ধারের জন্য, আমাদের দেশের আপামর জনসাধারণকে স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এবং আমাদের ইনভেস্টমেন্ট স্কিলটাকে বৃদ্ধি করার জন্যই আমরা আমাদের প্রোগ্রামগুলো করে যাচ্ছি। তো আমরা রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যে আমাদের দেশের নতুন সরকার আসার পরে আমরা ব্যাংক এবং বীমা খাত, শেয়ার মার্কেট সহ অর্থনৈতিক ডিপার্টমেন্টে আমরা একটা ব্যাপক পরিবর্তন আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, বিদেশে টাকা পাচার হওয়া, ঋণ খেলাপি, এই জায়গা থেকে বের হওয়ার জন্য সরকার আইন পরিবর্তন করা থেকে শুরু করে দৃশ্যমান অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা ভালো পদক্ষেপ হচ্ছে এই দেশের লাখো মানুষ প্রতারণার শিকার হচ্ছে অনলাইন ব্যবসার মাধ্যমে, যে অনলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিটকয়েন সহ আরো এইরকম অ্যাপস এবং বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম ব্যবসার নামে যে প্রতারণাগুলা হচ্ছে, যেই সমস্ত প্রতিষ্ঠান করছে, এদের ব্যাপারে আইন পরিবর্তন করে এদের শাস্তির ব্যবস্থা সরকার ডিক্লেয়ার করেছে। তাতে অনেকে আমাদের সাথে একটু পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, ওটার প্রেক্ষিতে আজকে এই ভিডিওটা তৈরি করা। প্রথম বিষয়টা হচ্ছে, ভাই আপনি যেই প্রতিষ্ঠানে সেভিংস করেন অথবা ইনভেস্টমেন্ট করেন, আমি একজন ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে আপনাকে একটি রাইট গাইডলাইন দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। আপনি সরাসরি আপনার যখন সেভিংস করার মতো অর্থ আপনার হাতে আছে, ইনভেস্টমেন্ট করার মতো অর্থ আপনার হাতে আছে, আপনি সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন। আপনি কি লিখবেন? গুগলে গিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ লেখার পরে আমাদের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটটা আসার পরে আপনি ওখান থেকে জাস্ট পরিচালনা পর্ষদে যাবেন। আপনি ওখানে দেখতে পাবেন 4টা ডিপার্টমেন্ট আসবে: পরিচালনা পর্ষদ ব্যাংক, পরিচালনা পর্ষদ ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটাকে বলি, পরিচালনা পর্ষদ পুঁজিবাজার, শেয়ার মার্কেট। বাংলাদেশের মধ্যে আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, টাকা সেভিংস করার জন্য, সিকিউরিটি রাখার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠান আছে 4টা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা মনিটর সংস্থা আছে। যেমন ব্যাংকগুলাকে পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এবং বীমাটাকে পরিচালনা করে হচ্ছে IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। আপনি যে প্রতিষ্ঠানে এখন টাকা রাখতে চাচ্ছেন, আপনি চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন মার্কেটিং এর কলা কৌশলের ফাঁদে পড়ে আপনি যে টাকা রাখতে চাচ্ছেন, সর্বপ্রথম আপনার টাকা সিকিউরিটিটা কি ওই প্রতিষ্ঠান দিবে? যে আপনার ওই প্রতিষ্ঠানটার নিবন্ধন, ওই প্রতিষ্ঠানটার নিয়ন্ত্রণ, এই দুইটার কোনো একটা কি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত? যদি না থাকে, জাস্ট ফুল স্টপ, এখানেই আপনি স্টপ হয়ে যান। এই প্রতিষ্ঠানে যদি আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এই ক্ষতির দায় কোনোভাবেই রাষ্ট্র নিবে না। ব্যাংক যদি আল্লাহ না করুক কোনো কারণে দেউলিয়া হয়, এটার একটা সরকার থেকে গাইডলাইন দেওয়া আছে কিভাবে তার আমানতদারীরা সেফ থাকবে। এখানে ব্যাংকের আমানত ইন্স্যুরেন্স করা থাকে। ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান যদি কোনো কারণে সার্ভিস, আমরা জানি অনেক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান সার্ভিসের দুর্বলতার কারণে মানুষের ভোগান্তি হচ্ছে, বছরের পর বছর তারা ফুল ম্যাচুরিটি পাচ্ছে না, কিন্তু এটার জন্য সরকারের রেগুলেটরি সংস্থা কাজ করছে। যারা বীমা করেছে তাদের টাকাটা কিভাবে তাদের কাছে ব্যাক দেওয়া যায়। কিন্তু আপনি যেই এমএলএম কোম্পানিতে, আপনি যে বিটকয়েন প্রতিষ্ঠানে, আপনি যে প্রতিষ্ঠানে টাকা রাখছেন, ওই প্রতিষ্ঠান যদি আজকে ক্ষতির মধ্যে পড়ে, আপনাকে রিকভারি কে দিবে ভাই? বাংলাদেশে 1997 সাল থেকে জিজিএন নামের একটা কোম্পানি দিয়ে শুরু, আজকের দিন পর্যন্ত 450-র উপরে নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম কোম্পানির জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। একজন সিঙ্গেল ব্যক্তি এখান থেকে সাস্টেনেবল ক্যারিয়ার করতে পারছে, ডেভেলপমেন্ট হইতে পারছে, এটার একটা সিঙ্গেল রেকর্ড বাংলাদেশে আছে আজ পর্যন্ত? নাই। কিন্তু এই সিস্টেমের কারণে আমরা দায়িত্ব নিয়ে বলছি, লক্ষ লক্ষ প্রতারক তৈরি হয়েছে। যেই মানুষগুলারও একটা সময় সামাজিক রেপুটেশন ভালো ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, এখন তারা এক কোম্পানিতে ধরা খায়, আরেক কোম্পানিতে যাচ্ছে, ওই কোম্পানির থেকে ধরা খায়, আরেক কোম্পানিতে আসতেছে। আলটিমেটলি দেশের অর্থনীতির উপরে মানুষের আস্থা সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। তো সরকার যেভাবে কঠোর অবস্থানে যাচ্ছে, আমরাও মানুষকে সতর্ক করার চেষ্টা করছি।
যদি আপনি অর্থনৈতিক লেনদেনে যান যেখানে ইনভেস্টমেন্ট এবং সেভিংস জড়িত, আপনি সর্বপ্রথম দেখেন এটা কোন মন্ত্রণালয়ের সাথে যুক্ত, এটা রেগুলেটরি কে, এটাকে পরিচালনা কে করছে। যদি দেখেন যে না এটা তো গার্ডিয়ানই নাই, এইবার ওই ব্যক্তি কি কানাডা থেকে আসলো না কোন দেশ থেকে আসলো এটা দেখার বিষয় না ভাই। আমরাও একটা প্রতিষ্ঠানে আমার আত্মীয় স্বজন নিজের অনেক টাকা আটকা, যেখানে আমরা অনেক হেভি ওয়েটের লোকজনকে দেখেছি এবং সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও ওই প্রতিষ্ঠানের প্রোগ্রামে আসতে দেখেছি। আজকে ওই প্রতিষ্ঠানে 40-50 লক্ষ মানুষ তার সর্বোচ্চ হারাই রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কারণ এটা তো গভর্নমেন্টের দায়বদ্ধতা নিবে না ওই প্রতিষ্ঠানের, এটা তো কোনো রেগুলেটরি নেই। বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোর কারণে আজকে বৈধ প্রতিষ্ঠানগুলো আস্থা হারাচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনি ইনভেস্টমেন্ট করুন, আপনি সেভিংস করুন, অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এটার কোনো বিকল্প নেই, কিন্তু রাষ্ট্র এটাকে প্রোটেক্ট করতেছে কিনা, দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা আমাদের সচেতনতার ক্ষেত্রে সর্বোচ্চ কাজে লাগবে এবং আমাদের সর্বোচ্চ পরিমাণে আমরা ভিডিওটাকে ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।